মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। বর্তমান সরকার বাংলাদেশে গ্রহণযোগ্য ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কথার মধ্য দিয়ে আসলে কি বার্তা দিলেন ডক্টর ইউনূস? ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের কথা প্রধান উপদেষ্টা বলেছেন। এরপর এখন বিদেশি ওই চ্যানেলে মোহাম্মদ ইউনূস সংস্কার ছাড়া নির্বাচন হলে সমস্যা হওয়ার কথা বলছেন। জনমনে প্রশ্ন, এর মধ্য দিয়ে কোন বিশেষ ইঙ্গিত দিতে চাইলেন তিনি? অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে বলেও ওই গণমাধ্যমে জানান তিনি। সাক্ষাৎকারের এক পর্যায়ে নির্বাচনের পরে সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতির যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। সংস্কার, বিচার ও নির্বাচন, এই তিনটি বিষয় প্রাধান্যের তালিকায় সবার আগে থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন ও সংস্কার কোনটি আগে এমন প্রশ্ন উঠলে উপদেষ্টা বলেন, যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের এবং বিচারের প্রয়োজন নেই, কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে নির্বাচিতদের হাতে চলে যাবে। অন্য দুটি কাজ না করে শুধু নির্বাচন হলে ফের সেই পুরনো সমস্যায় ফিরে যাওয়াটাই স্বাভাবিক গন্তব্য হবে, যা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পুনঃপ্রবর্তন ঘটাবে, কারণ সেই পদ্ধতি কোনো আইনের শাসন তৈরিতে কাজ করবে না। ডক্টর ইউনূস আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতি ইস্যুতেও কথা বলেছেন। জানিয়েছেন, পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে, পাশাপাশি ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স এলাকাকে সামগ্রিকভাবে একটি ভালো অর্থনৈতিক অঞ্চল বানানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।